সাহাবায়ে কারাম কেউ বাজারে, কেউ দোকানে, কেউ রাস্তায়, কেউ ঘরে, এভাবে করে সবাই একসাথে পাবলিসিটি করছে আজ মাগরিবের পর মসজিদে নববীর বারান্দায় বিশাল মাহফিল হবে। ওই মাহফিলে কোন মানুষ বক্তব্য রাখবে না, স্বয়ং হাবিবুল্লাহ বক্তব্য রাখবে। মসজিদে নববীতে আজান হয়ে গেছে, বেলাল আজান দিলেন। আজান দিতে দেরি চায়ের দোকান বন্ধ হয়ে গেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, শপিং বন্ধ হয়ে গেছে। যেই সাহাবী গড়ে, উনি আর গড়ে নাই। কেন? আমার কামলিওয়ালা নবীর পিছনে নামাজ পড়তে হবে। সবাই যখন বের হয়ে গেছে, হাদিস বলছে যা রজুলুন, একজন পুরুষ বের হইছে, নাম ওনার হাদিসে নাই, সেই জন্য আমিও বলতে পারি নাই। তো উনি আসার সময় রাস্তায় অনিচ্ছাকৃত একটা গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তা আমাদেরও ভুল হয় কি হয় না? হয়। তো ওনারও হয়ে গেছে, কিন্তু উনি মসজিদে ঢুকে দেখলেন আমার কামলিওয়ালা রসুল নামাজ শুরু করে দিয়েছে। উনিও বললেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম, নামাজ শুরু করে দিয়েছেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাকামা রাজুলুন, ওই সাহাবী দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বললেন নবী গো, আমি বড় অপরাধী, আমি বড় দোষী, আমার বড় ভুল হয়েছে। এই গুনাহ নিয়ে যদি মারা যায়, রহমানের সামনে এই চেহারা দেখাইতে পারবো না। নবী গো, ইসলামিক কানুনে এই গুনার যে শাস্তি আছে সবার সামনে দিয়ে দেন, যেন আমি গুনাহ মুক্ত হয়ে মাওলার দরবারে যেতে পারি। আমার নবী উনার দিকে তাকায় না, ডান দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ওই সাহাবী আবার দাঁড়ালেন, নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে শাস্তি দেন। আমার নবী উনার দিকে তাকায় না, এই দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ওই সাহাবী চিল্লাইয়া কান্না করে বললেন, নবী গো, আমার বিশ্বাস ছিল গুনাহ করলে মালিক নারাজ হয়, কিন্তু গুনাহ করলে আমার নবী যে গুসা হয় এটা তো আমার জানা নাই। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার নবীও যদি নারাজ হয়ে যায়, আমার তো আর কোনো উপায় নাই। এই কথা বলতে দেরি কামলিওয়ালা ওনার দিকে ফিরলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাজুল, হে পুরুষ, হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? উনি হাত তুলে বললেন, লাব্বাইক সাল্লাইতু মাআক, হা হা নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়েছি। আমার কামলিওয়ালা রাসূল বলে বারবার গুনাহ করেছি, বলার দরকার কি? এখনো নবী চিনো নাই? আমি তো সেই নবী যার পিছনে নামাজ পড়ার কারণে তোমাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। এখন সামনের দিকে যাই, আমার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি। আমার রাসূল বসলেন, এখন ধন্যবাদ দিতে হবে, কারণ সাহাবী কষ্ট করেছে। তো আমার রাসূল বলেন, তুবা, একবার ধন্যবাদ, একবার মুবারকবাদ, একবার শুকরিয়া, লিমান রাআনি, যারা দুই চোখ দিয়ে আমারে দেখেছে, ওয়া আমানা বি, দেখার পর আবু জাহেল নয়, দেখার পর আবু লাহাব নয়, দেখার পর উতবা সাইবা নয়, দেখার পর আবু বকর, ওমর, উসমান, আলী হইয়া যারা সাহাবী হয়ে গেছে, আমি নবীর পক্ষ থেকে তোমাদেরকে একবার মুবারকবাদ দিলাম। এই কথা বলতে দেরি সাহাবায়ে কেরাম বসা থেকে দাঁড়িয়ে গেছে, একজন আরেকজনের সাথে কোলাকুলি করতে শুরু করেছে, হাসাহাসি করছে। আমার কামলিওয়ালা রাসূল বললেন, মা বালুকুম, কি হলো তোমাদের? চিলে বসা, দাঁড়িয়ে গেছো, দাঁড়ানো থেকে কোলাকুলি করছো। সাহাবায়ে কেরাম বলছে, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, নবী গো, আমাদের ঈদের দিন হয়ে গেছে, আমাদের আনন্দের দিন হয়ে গেছে। আমার রাসূল বলে, লিমাজা, কেন ঈদের দিন? সে কেন হবে না? আজকের ধন্যবাদ রাষ্ট্রপতি দেয় নাই, প্রধানমন্ত্রী দেয় নাই, এমপি দেয় নাই, সচিব দেয় নাই, আমলা দেয় নাই, আজকে কাউসারের মালিক আমার দয়াল নবী দিয়েছে। আমার কামলিওয়ালা বলেন, ইজলিসু, বসো বসো, কথা এখনো শেষ হয় নাই, তোমাদেরকে ধন্যবাদ কয়বার দিয়েছি? সে একবার দিয়েছেন। আমার রাসূল বলে, শোনো, তুবা সব আমরা, একবার নয়,
দুইবার নয়, তিনবার নয়, 7 বার মোবারকবাদ, 7 বার ধন্যবাদ, 7 বার শুকরিয়া। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। নবীকে জান লাগলে জান দিয়ে দিব, মাল লাগলে মাল দিয়ে দিব, প্রাণ লাগলে প্রাণ দিয়ে দিব, ইজ্জত লাগলে ইজ্জত দিয়ে দিব, সম্মান লাগলে সম্মান দিয়ে দিব। আমরা পাইলাম একবার। পরক্ষণে বললেন 1 নয়, 2 নয়, 3 নয়, 7 বার ধন্যবাদ। লিমান, কার জন্য? আমার রসূল বলে লিমান লাম ইয়ারানি, যারা আমারে দেখে নাই, যারা আমারে দেখে নাই, তার মানে আমরা আমানবী না দেখে আমি নবীর দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কামলিওয়ালা বলে উম্মত এসেছিস 1500 বছর পর, আমি নবী 1500 বছর আগে তোদেরকে 7 বার ধন্যবাদ দিয়ে দিয়েছে।